नंद घेरा नंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा পালকি জয় কানাইয়া লাল কি। আবার সেই সময় আসতে চলেছে যখন এই সুর এই গান প্রতিটি ঘরে ঘরে শোনা যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্ম আবির্ভাব তিথি অর্থাৎ জন্মাষ্টমী আর মাত্র কয়েকদিনের মধ্যেই আসছে। আমরা সবাই এই পবিত্র দিনটি মহা আনন্দ উৎসাহের সঙ্গে পালন করি। উত্তর ভারত এবং অনেক জায়গায় জন্মাষ্টমী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়, কিন্তু মহারাষ্ট্র, গুজরাট এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এই উৎসব শ্রাবণ মাসের অষ্টমীতে আসে। এবারের আমরা জন্মাষ্টমী তিথি 2 দিন ধরে পড়ছে এবং অনেকেই হয়তো ভাবতে পারেন যে কোন দিনটি প্রকৃত জন্মাষ্টমী, কোন দিনে আমরা উপবাস রাখব আর কোন দিনেই ভগবানের অভিষেক করা হবে, কখন করা হবে। আজ তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এই বছর জন্মাষ্টমী কবে পালন করবেন, এই দিন কোন কোন শুভ মুহূর্ত রয়েছে, রোহিণী নক্ষত্র কখন থেকে শুরু হচ্ছে, উপবাস ভঙ্গ করার পালন করার সময় কখন করবেন, এই 2 দিনের কোন দিন পালন করা উচিত, তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে থাকছে। চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। শুভ জন্মাষ্টমীর তিথি 2025 সালের জন্মাষ্টমী তিথি হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ বা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 15 আগস্ট শুক্রবার ঠিক রাত 11:39 থেকে এবং শেষ হচ্ছে 16 আগস্ট শনিবার রাত ঠিক 9:34 মধ্যে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ঠিক রাত 12টায়। তাই জন্মাষ্টমী তিথিতে নিশীথকালে ভগবানের পূজা ও অভিষেক করা হয়। এই নিয়ম অনুযায়ী 15 আগস্টের দিন রাতেই অষ্টমী তিথি ও নিশীথ মুহূর্ত মিলছে, তাই অনেক জায়গায় 15 আগস্ট জন্মাষ্টমী পালন করা হবে। কিন্তু তিথি অনুসারে 16 আগস্ট অষ্টমী থাকায় অনেক স্থানে ওই দিন উৎসব পালিত হবে। সুতরাং এবারে 15 এবং 16 আগস্ট 2 দিনই জন্মাষ্টমী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রীতিতে পালন করা হবে। বৈষ্ণব পরম্পরা অনুযায়ী 16 আগস্ট 2025 শনিবার জন্মাষ্টমী তিথি পালিত হবে। 15 আগস্টের শুভ মুহূর্ত যারা ওই দিন পালন করবেন তাদের জন্য ওই দিন নিশীথ মাঝরাত্রির পূজা আরম্ভ শুরু হচ্ছে ঠিক 12:08 থেকে শুরু করে 12:47, মাঝখানে 43 মিনিট সময়। এই সময়ের মধ্যেই অভিষেক সম্পন্ন করতে হবে। ওই দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর ঠিক 4:24 থেকে শুরু করে 5:07 পর্যন্ত। প্রাতঃ পূজাকাল শুরু হচ্ছে ভোর 4:45 থেকে শুরু করে 5:50 পর্যন্ত। ওই দিন সূর্যোদয় থাকছে ভোর 5:50 পর্যন্ত। ওই দিন সূর্যাস্ত হচ্ছে ঠিক সন্ধ্যা 7টা। এদিন অভিজিৎ মুহূর্তের সময়কাল শুরু হচ্ছে ঠিক দুপুর 11:59 থেকে শুরু করে 12:52 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুর 2:37 থেকে শুরু করে 3:30 পর্যন্ত। ওই দিন সন্ধ্যা পূজার সময় থাকছে সন্ধ্যা 7টা থেকে 8:05 পর্যন্ত। আর সর্বাদ্য সিদ্ধিযোগ ওই দিন থাকছে ঠিক ভোর 5:50 থেকে শুরু করে 7:36 পর্যন্ত। রবি যোগ একই সময়ই তা পালিত হবে। চলে আসি 16 আগস্ট। 16 আগস্টের শুভ মুহূর্ত যারা এই দিন জন্মাষ্টমী তিথি পালন করবেন তাদের এই দিন ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ঠিক ভোর 4:24 থেকে শুরু করে 5:07 পর্যন্ত। এই দিন প্রাতঃকালের পূজা ও অভিষেক তিথি আরম্ভ হচ্ছে ভোর ঠিক 4:46 থেকে শুরু করে 5:51 পর্যন্ত। এই দিন সূর্যোদয় শুরু হচ্ছে ভোর 5:51 পর্যন্ত। আর এই দিন সূর্যাস্ত যাবে ঠিক সন্ধ্যা 6:59 পর্যন্ত। এই দিন অভিজিৎ মুহূর্তের সময় থাকছে দুপুর ঠিক 11:59 থেকে শুরু করে 12:51 পর্যন্ত। এই দিন বিজয় মুহূর্তের সময় থাকছে দুপুর 2:37 থেকে শুরু করে 3:29 পর্যন্ত। এই দিন সন্ধ্যা পূজার সময় থাকছে সন্ধ্যা ঠিক 6:59 থেকে শুরু করে ঠিক 8:05 পর্যন্ত। আর এই দিন সর্বাদ্য সিদ্ধিযোগ
ভোর ঠিক 4:48 থেকে শুরু করে 5:51 পর্যন্ত। আর এই দিন অমৃত সিদ্ধিযোগ থাকছে ঠিক একই সময়। জন্মাষ্টমী উপবাস সূর্যোদয়ের পর অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র শেষ হলে ভাঙা হয়। যদি সূর্যাস্ত পর্যন্ত অষ্টমী তিথি বা রোহিণী নক্ষত্র শেষ না হয় তবে যে কোনো একটি শেষ হওয়ার পর পালন করা যায়। এই বছর রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে 17ই আগস্ট রবিবার সকাল ঠিক 4:38 থেকে, আর শেষ হবে 18ই আগস্ট সকাল 3:17। যারা 15ই আগস্ট উপবাস করবেন তারা 16ই আগস্ট সকাল 9:34 পরেই পালন সম্পন্ন করবেন। আর যারা 16ই আগস্ট এই উপবাস তিথি পালন করবেন তাদের জন্য সময় থাকছে 17ই আগস্ট সকাল 5:51 পর পালন করতে হবে। উপবাসের নিয়মগুলো আমরা আজ জেনে নিই। ঠিক জন্মাষ্টমীর আগের দিন একবার মাত্র অন্নভোজন করবেন এবং নিরামিষ আহার করবেন। জন্মাষ্টমীর দিন অনেক ভক্ত সম্পূর্ণ নির্জল উপবাস করে থাকেন। কেউ কেউ ফল, দুধ বা জল নিয়ে উপবাস রাখেন। সারাটা দিনে যতটা সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন, নিত্য জপ করতে থাকুন। সকালে মঙ্গল আরতি দেখা বা তাতে অংশগ্রহণ করা, বা পাশে যদি কোনো মন্দির বা কোনো গৌড়ীয় সংস্থা বা ইস্কন মন্দির থেকে থাকে সেখানে সেই দিন আরতিতে যোগদান করা, ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন শাস্ত্র আদি পাঠ প্রবচনের সময় অতিবাহিত করা। এই দিন শ্রীকৃষ্ণের মন্দিরগুলো ফুল ও ধ্বজা আলো দিয়ে সাজিয়ে রাখুন খুব সুন্দর করে। লাড্ডু গোপালকে খুব সুন্দর সাজান, বস্ত্র পরিধান করান, খুব সুন্দর ঝোলায় ঝোলায় ঝোলান। সারা রাত জাগরণ করুন, ভজন কীর্তন করতে থাকুন। আর পরের দিন রোহিণী বা অষ্টমী শেষ হলে পালন করে নিন। এবারের জন্মাষ্টমী নিয়ে যদি কোনো বিভ্রান্তি থাকে তাহলে এই তথ্য আপনার বন্ধু ও পরিবারকে জানিয়ে দিন। সামাজিক মাধ্যমে শেয়ার করুন, সবার সাথে এই ভিডিও শেয়ার করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মহাজন্ম উৎসব উপলক্ষে আপনার মন ও আত্মাকে প্রস্তুত করুন, যাতে এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে যেন প্রসন্ন করতে পারি। তাই ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও লীলা কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও হাইপ করতে ভুলবেন না। অবশ্যই হাইপ করবেন যাতে এই নোটিফিকেশন সারাটা জায়গায় চলে যেতে পারে। রাধে রাধে।